বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মুশারফ হোসেন, সহকারী শিক্ষক গণিত, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোহনগঞ্জ আদর্শ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের আজকের পাঠের বিষয় গণিত, শ্রেণী নবম দশম, অধ্যায় 2, সেট ও ফাংশন, অনুশীলনী 2-1। শুরুতেই আমরা দুইটি নীতিবাক্য শুনব। 1, ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল খুব সুস্বাদু। 2, অন্যায় করে অন্যায় স্বীকার না করা আরও একটি অন্যায়ের শামিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা সেট সম্পর্কে কিছু জানব। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, মোবাইল সেট, গ্লাস সেট, টি সেট ইত্যাদি বিভিন্ন সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা করেন বা ধারণা ব্যাখ্যা দেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিতি লাভ করে। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং সেট সম্পর্কে আমরা সম্যক ধারণা নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। যেমন তোমাদের শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত 3টি পাঠ্য বইয়ের সেট। প্রথম 10টি বেজোড় স্বাভাবিক সংখ্যার একটি সেট হতে পারে, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের, যেটা আমরা ক্যাপিটাল লেটার বলে থাকি, বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আমি বোর্ডে লিখে দিচ্ছি ABC থেকে XYZ। সেট বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। যদি ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, এর সমান আমি ধরতে পারি 1 3 5, বি সমান ধরতে পারি 2
2 4 6 একটা বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা। আবার মৌলিক সংখ্যাও ধরতে পারি, c সমান 2 3 5 7 যেগুলা মৌলিক সংখ্যা। তাহলে আমি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দ্বারা ABC সেট প্রকাশ করলাম। আর সেটের যে উপাদানগুলো থাকবে এগুলো অবশ্যই স্মল লেটার বা ছোটো হাতের অক্ষর আমরা যেগুলো বলে থাকি আমরা ব্যবহার করব। আর সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। বৃন্দ, সেট সম্পর্কে তোমরা অষ্টম শ্রেণীতে কম বেশি ধারণা নিয়েছ। সেটের সঙ্গে আমি বললাম সেট প্রকাশের জন্য দুইটি পদ্ধতি রয়েছে, একটি হলো তালিকা পদ্ধতি আর একটি হলো সেট গঠন পদ্ধতি। এবার আমরা ফুস্টার পেপারে এগুলো দেখব। তো ফুস্টার পেপারে আমরা দেখছি যে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রধানত দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটি তালিকা পদ্ধতি আর একটি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি, এ পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে এগুলো ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এ সমান AB, দ্বিতীয় বন্ধনী আছে B সমান 2 4 6, C সমান নিলয় তিশা শুভ্র ইত্যাদি নাম দ্বারাও আমরা সেট তৈরি করতে পারি। 2 নম্বর হলো সেট গঠন পদ্ধতি। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণত ধর্মের উল্লেখ থাকে। যেমন এ সমান x সাজ দ্যাট x, সাজ দ্যাট হলো যে সাজ দ্যাট সাধারণত আমরা যেন অর্থে ব্যবহার করি। x সাজ দ্যাট x স্বাভাবিক বিজোড় সংখ্যা। b সমান x সাজ দ্যাট x নবম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি। আবার আছে যে সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে। যেমন d = xyz, e = 3 6 9 ... 60 ... বললেও মাঝে 60 এর 3 থেকে শুরু করে 60 এর আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাই কিন্তু আমরা প্রকাশ করেছি, অর্থাৎ গণনা করে শেষ করেছি। আবার f = x সাজ দ্যাট x মৌলিক সংখ্যা এবং 30 স্মলার দেন বা লেস দেন x লেস দেন 70 এটাও গণনা করে আমরা শেষ করতে পারবো ইত্যাদি হলো সসীম সেট। আবার অসীম সেট আছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। তোমরা জানোই যে আমরা অসীম হলে বলি যে যেটা সীমাহীন, অর্থাৎ এই সেটের সংখ্যাগুলো গণনা করে শেষ করা যায় না। এই ধরনের সেটকে অসীম সেট বলে। যেমন a = x সাজ দ্যাট x বিজোড় স্বাভাবিক সংখ্যা। আমি বলেছি বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা তো সারা জীবন ভরা গণনা করলেও শেষ করা যাবে না। আর পূর্ণ সংখ্যা n সমান 1 2 3 4 ... পূর্ণ সংখ্যার সেট। এখানে কিন্তু আমি কোনো নির্দিষ্ট মান শেষে দেইনি, যার জন্য এটাকেও গণনা করে শেষ করা যাবে না। z = -3 -2 1 0 1 2 3 ... এগুলা মূলদ সংখ্যার সেট। q = p/q সাজ দ্যাট p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, অর্থাৎ q 0 এর সমান না, বাস্তব সংখ্যার সেটকে আর ইত্যাদি ওই অসীম সংখ্যার সেট।
এক তালিকা পদ্ধতি। যেমন a সমান 1 3 5 একটি বিজোড় সংখ্যার সেট, b সমান 2 4 6 একটি জোড় সংখ্যার সেট। 2 নম্বর হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এ যদি একটা সেট হয় তাহলে আমরা বলতে পারি x such that x মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যেখানে আমি বলতে পারি x smaller than 20। তো স্মলার দেন মানে ছোটো, 20-এর ছোটো যে মৌলিক সংখ্যাগুলো আছে। পাশাপাশি যদি আমরা সসীম সেট দেখি, যা গণনা করে শেষ করা যায়, সসীম সেট c সমান 1 3 5 6, d সমান বা d ইকুয়াল টু a b c d, যাকে আমরা গণনা করে শেষ করতে পারি। আর একটা হলো অসীম সেট, যাকে গণনা করে শেষ করা যায় না। a equal to 1 2 3 4 5 ডট 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 স্বাভাবিক সংখ্যার সেট। এটাকে আমরা গণনা করে শেষ করতে পারবো না। আরও কয়েকটি সেট দেখি, যেখানে আছে ফুলের সেট, ফলের সেট, সবজির সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে অধ্যায়টি বেশ বড়। এখানে ভেন চিত্র আছে, কার্তেশীয় গুণজ আছে, যা একদিনে শেষ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আর সময় আমাদের হাতে মাত্র 25 মিনিট। তো আজকে 25 মিনিটের মধ্যে যতটুকু করা যায় ইনশাআল্লাহ আমরা ততটুকুই করার চেষ্টা করি। এবার ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট অর্থাৎ যার মধ্যে কোনো উপাদান নেই। ফাঁকা সেটকে শুধু আমরা দুইটি দ্বিতীয় বন্ধন দিতে পারি অথবা ডেনিস অক্ষর ওরি চিহ্ন ব্যবহার করতে পারি। তারপর আমরা সার্বিক সেট দেখব। সার্বিক সেট হলো যে একটি অঙ্কের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে। আমরা চিত্রে দেখিয়ে দেব যে ABC তিনটি সেট। যার তিনটি সেটই ইউ এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ ইউ হলো সার্বিক সংখ্যার প্রতীক, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ABC যে তিনটি সেট ছিল, এই তিনটি সেটই ইউ এর মধ্যে বিদ্যমান। A সমান 1 3 5, B সমান 2 4 6, C সমান
2 3 5 6 8 তিনটি সেট। এখন সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এর পুরা সংকেত হলো ইউনিভার্সাল। ইউনিভার্সালের প্রথম অক্ষর হলো ইউ, এই জন্য এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মান 135 যা ইউ এর মধ্যে বিদ্যমান 135। বি এর মান 246 এটাও ইউ এর মধ্যে উপস্থিত রয়েছে। সি এর মান 23568 23568। প্রত্যেকটি উপাদানই এই ইউনিভার্সাল বা ইউ এর মধ্যে বিদ্যমান রয়েছে। আমরা দেখব সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের মিল ও অমিল সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। একে ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সংযোগ সেটের একটি ভিডিও আমরা দেখব। এর আগে আমরা দেখি যে এ যদি একটি সেট হয়, বি যদি একটি সেট হয়, তাহলে সংযোগ সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে সংযোগ। এর মান 135 ইউনিয়ন বি এর মান 246। তাহলে মিল ও মিল যা আছে সব নিব। তাহলে 1 আছে, 2 3 4 5 6। এসো আমরা এবার একটি চিত্র দেখি। আমরা দেখব ছেদ সেট। দুই বা ততোধিক সেটের মিল উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট অথবা আমরা কমন হিসেবেও বলতে পারি। অর্থাৎ দুইটার মধ্যে যা কমন আছে। তাহলে এ যদি হয় 135, বি যদি হয় 2 3 4 5 6, তাহলে ছেদ সেটে আমরা ইন্টারসেকশন, এই প্রতীকটার নাম হলো ইন্টারসেকশন। 1 3 5 ইন্টারসেকশন 2 3 4 5 6। শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছি ইন্টারসেকশন এটা ছেদ বা কমনগুলো আমরা নিব। এক্ষেত্রে কমন কি আছে? 3 5 3 5 দুইটাতে মিল উপাদান রয়েছে 3 5। এক্ষেত্রে শুধু মিল যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলি নিতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি, এটার মান দাঁড়ায় 3 5। এবং পাশাপাশি আমরা একটি চিত্রও দেখব। এবার আমরা দেখব অন্তর সেট। একটি সেট থেকে আরেকটি সেট বাদ দিলে যে উপাদান বিদ্যমান থাকে, অর্থাৎ যে উপাদানগুলা থেকে যায়, তাই হলো অন্তর সেট। এসো আমরা দেখি একটি সেট যার উপাদানগুলো হলো 2 3 4 7। বি আরেকটি সেট যার উপাদান 2 3 4 5 6। এখন আমরা যদি অন্তর বা বিয়োগ দেই, বাদ, এটা আমরা বাদ সেটও বলি। এর থেকে বিকে আমরা বাদ দিব। 2 3 4 7 বাদ দিলাম 2 3 4 5 6। মনে রাখতে হবে এ সেট থেকে শুধু আমরা বি সেটকে বাদ দিতে পারবো, কিন্তু বি সেটের কোনো উপাদান কোনো অবস্থাতেই কিন্তু নেওয়া যাবে না। তাহলে যদি আমরা 2 মিল আছে, 2 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 2 3 যদি বাদ দিয়ে দেই, 2 2 3 3 4ও বাদ দেওয়া যায়, তাহলে এখানে শুধুমাত্র 7 থাকে। তাহলে এর থেকে বি বাদ দিলে 7 থাকবে এবং এটি আনসার হবে। মনে রাখতে হবে বিকে আমরা বাদ দিতে পারবো, বি এর উপাদানগুলো কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তোমরা এই উপাদানগুলোও নিয়ে নাও, যেটা সম্পূর্ণ ভুল।
শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা দেখব পূরক সেট, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট অফ এ সেট। সার্বিক সেট থেকে বাদ দিয়ে যে সেট পাওয়া যায় তাকে পূরক সেট বলে। হ্যাঁ, আমরা একটি উদাহরণ দিই। ইউনিভার্সাল বা যদি সার্বিক সেট হয় 1 2 3 4 5 6 7 8, আর এ যদি আরেকটি সেট হয় 1 বিজোড় সংখ্যার সেট 1 3 5, বি ইকুয়াল টু 2 4 6, সি ইকুয়াল টু 2 3 5 7 8 ইত্যাদি যদি হয়, তাহলে আমরা বলতে পারি এ কমপ্লিমেন্ট। এটাকে এইভাবে লেখা যায়, অথবা এভাবেও লেখা যায় এ প্রাইম। দুইটার অর্থ একই। তাহলে আমরা বাদ দিব, কোথা থেকে বাদ দিব? সার্বিক সেট থেকে, ইউ মাইনাস এ। তাহলে এর মান হলো 1 2 3 4 5 6 7 8। এটা হলো ইউ এর মান, সার্বিক সেট। এর থেকে যদি আমরা এর মানটা বাদ দিয়ে দিই 1 3 5, যদি বাদ দিই 1 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 5 বাদ দিলাম, তাহলে কি থাকে? 2 4 6 7 8। এবার আমরা আরেকটি চিত্র দেখব। স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যতটুকু আলোচনা করেছি তার উপর কিছু সমাধান করার চেষ্টা করি। কিছু সমস্যা তো আমরা নিজেরাই তৈরি করি এবং সমাধানও আমরাই করি। 1, এ সমান বা ইকুয়াল টু এ বি 2 3, বি আরেকটি সেট, বি ইকুয়াল টু এ 3 5, সি আরেকটি নিলাম, এ বি 3 5। তো আমরা প্রথমেই এ ইউনিয়ন বি অর্থাৎ সংযোগ সেট এর একটা সমাধান করি। আমি যদি প্রশ্ন করি তোমার কাছে এ ইউনিয়ন বি এর মান কত? দুই নম্বরে দিলাম বি ইন্টারসেকশন সি, এটা সমান কত? 3 নম্বরে দিলাম বি বাদ বা অন্তর, হ্যাঁ, বি বাদ সি, এটা সমান কত? এইগুলো আমরা আগে সমাধান করি, যে আলোচনাটুকু আমরা পূর্বেই করেছি। তাহলে প্রথমেই এ ইউনিয়ন বি সমাধান দিয়ে আমরা বলতে পারি 1, এ ইউনিয়ন বি এর মান হলো এ বি 2 3, ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেট, বি এর মান হলো এ 3 5। তাহলে আমরা যদি সংযোগ করি, মিল ও মিল সবটুকুই নিব, তাহলে এ বি 2 3 5, এটা অ্যান্সার দিতে পারি। 2 নম্বর সমস্যা ছিল বি ইন্টারসেকশন সি, যেটা
ছেদ সেট। বি এর মান আমরা বসাই এ 3 5 ইন্টারসেকশন, সি এর মান বসাই এ বি 3 5। এটাকে আমরা বলছিলাম ছেদ বা কমন বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমার কমন আছে এ 3, শুধু মিল যে উপাদান আছে দুইটি সেটের মধ্যে যে মিল উপাদানগুলা বিদ্যমান আছে, এ আছে 3 5 3 5, এইগুলোই দুই সেটের মধ্যেই বিদ্যমান আছে। কাজেই বি ইন্টারসেকশন সি এর রেজাল্ট দাঁড়ায় এ 3 5। এটাই অ্যান্সার। এখন আমরা 3 নম্বর সমাধানে যাই। 3 নম্বর অন্তর সেট বি বাদ সি। বি সেটের উপাদান হলো এ 3 5 বাদ সি সেটের উপাদান হলো এ বি 3 5। তো আমরা বাদ দিই, এ মিল আছে, এ বাদ দিলাম, 3 বাদ দিলাম, 5 বাদ দিলাম। তাহলে যে সেটের উপাদান বা উত্তর দাঁড়ায় ওরই বা ফাঁকা। আমরা শুধু বাদ দিতে পারবো, ওই মান আমরা নিতে পারবো না। এখানে বি এবং 5 ছিল, কিন্তু আমার কথা বাদ দেওয়ার কথা, এখান থেকে আমরা কোনো উপাদান নিতে পারবো না। এক্ষেত্রে রেজাল্ট দাঁড়ায় ওরই বা ফাঁকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব পূরক সেট ইউনিভার্সাল, অর্থাৎ ইউ সমান 1 2 3 4 5 6 7 8, এ সমান 1 3 5 বেজোড় সংখ্যার সেট, বি সমান 2 4 6 জোড় সংখ্যার সেট, এ প্রাইম বা এর পূরক কত? এক্ষেত্রে আমরা বলবো এ কমপ্লিমেন্ট বা যেটা আমরা পূরক সেট বাংলায় বলেছি, এটা বাদ দিতে হবে সবসময় ইউনিভার্সাল সার্বিক সেট থেকে। তাহলে এ মাইনাস ইউ মাইনাস এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলেই এখানে 3টা প্রশ্ন করতে পারি। প্রথমেই কমপ্লিমেন্ট অর্থ কী বা কমপ্লিমেন্ট অর্থ কী, এখানে একটা প্রশ্ন আছে, যে একটা প্রশ্ন, আর এটার উত্তর হলো কমপ্লিমেন্ট বাদ দেওয়া। দ্বিতীয় প্রশ্ন হলো কাকে বাদ দিবা, অর্থাৎ প্রাইম বা কমপ্লিমেন্ট যার উপরে থাকবে, যেমন এখানে এর উপরে আছে, আমি একে বাদ দিব। তৃতীয় প্রশ্ন যে কোথা থেকে আমরা বাদ দিব, তো বাদ দিতে হবে এই ক্ষেত্রে সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল থেকে। তাহলে এ কমপ্লিমেন্ট বা প্রাইম মানে ইউ মাইনাস এ, ইউ এর মান বসাই 1 2 3 4 5 6 7 8, এর মান হলো 1 3 5। যদি আমরা বাদ দিই, 1 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 5 বাদ দিলাম, থেকে গেল 2 4 6 7 8। এটাকে আমরা আনসার দিতে পারি। আবার আরেকটি প্রশ্ন করা হয়েছে বা প্রশ্ন আমি করেছি যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর উপরেও পূরক, বি এর উপরেও। তো এই ক্ষেত্রে আবার মাঝে আমি একটা চিহ্ন ব্যবহার করেছি ইন্টারসেকশন। তাহলে এই ক্ষেত্রে কী দাঁড়ায়? তো আমরা যদি আগের উত্তরটা নিয়ে নিই যে এ প্রাইম এর মান 2 4 6 7 8, আর এটাকে আমরা ব্যবহার করি, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর যদি হয়, তাহলে 2 এর সমাধান এতটুকু আমার আগেই করতে হবে। পাশাপাশি আমরা বি প্রাইমের মানটাও বের করে নিই। ইউ থেকেই বাদ দিব, ইউ মাইনাস বা ইউ বাদ বি, ইউ এর মান 1 2 3 4 5 6 7 8 বাদ দিলাম। বি এর মান জোড় সংখ্যাগুলো, জোড় সংখ্যার সেট 2 4 6, তাহলে 2 বাদ
4 বাদ 6 বাদ থাকলো 1 3 5 7 8। প্রশ্ন করেছিলাম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান কত। আমরা যদি মানগুলো এখানেই ব্যবহার করি, এ কমপ্লিমেন্ট বা এ প্রাইমের মান আমি পেয়েছিলাম 2 4 6 7 8, 2 4 6 7 8, মাঝে চিহ্ন হিসেবে আছে ইন্টারসেকশন। বি প্রাইম এটার মান পেয়েছি 1 3 5 7 8, 1 3 5 7 8। ইন্টারসেকশন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ছেদ বা কমন, তাইলে দেখতে হবে আমার কি মিল উপাদান রয়েছে। মিল উপাদান 7 আছে আর 8, এখানে 7 8 7 8, এছাড়া আর কোনো মিল নেই। তাহলে এই ক্ষেত্রে আনসার হবে 7 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় শেষ, এবার বাড়ির কাজ। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আশা করি তোমরা কম বেশি উপকৃত হয়েছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারবে, কমেন্ট করতে পারবে। আমি পরিশেষে আশা করব যে তোমরা আল্লাহর অশেষ রহমতে তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। এ প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।